নমস্কার। আজকে বলো বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশি এই 2025 সালটা কেমন যাবে। বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, আর এই বছরও কিন্তু মঙ্গলের রাশি 2 2 4 4 5 9 9 হচ্ছে মঙ্গলের রাশি। সুতরাং আপনার জন্য কিন্তু অভূতপূর্ব একটা সিচুয়েশন আসছে, কারণ বৃশ্চিকের ঢাইয়া কাটছে। কবে কাটছে? 29শে মার্চ। বৃশ্চিকের ঢাইয়া কিন্তু 29শে মার্চ কেটে যাচ্ছে। এরপরে কেতু চলে যাচ্ছে, কেতু মহারাজ সিংহ রাশি, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে একটা পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট দেবে। আবার রাহু মীন রাশি যে কুম্ভ রাশিতে আসছে, সেটাও আপনার জন্য এফেক্ট দেবে। অর্থাৎ এই যে শনি 29শে মার্চ চলে যাচ্ছে কুম্ভ রাশি যে মীন রাশিতে, এবং বৃহস্পতি আপনার বৃষরাশি ছেড়ে বৃহস্পতি বৃষরাশি ছেড়ে মীন রাশিতে মিথুন রাশিতে প্রবেশ করবে, সেটাও কিন্তু আপনার জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। এবং আপনার ঢাইয়াও কেটে যাচ্ছে 29শে মার্চের পর। সুতরাং সারাটা বছর আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো খবর নিয়ে আসছে। চলুন তাহলে জেনে নিই ইন ডিটেল। প্রথমে বলি আর্থিক জায়গাটা। আর্থিক জায়গাটা হচ্ছে আপনার আপনার মানে সারাটা বছরই কিন্তু আপনি অর্থ রোজগার করতে পারবেন। অর্থাৎ যে আপনি প্রচন্ড যে একটা অবস্ট্রাকশনের মধ্যে ছিল, আর্থিক জায়গা হতে হতে কাজ আটকে যাচ্ছিল, সেগুলো কিন্তু এই বছর আপনি অনেকটাই মিটিয়ে নিতে পারবেন। আপনার যে ধার দেনা যেগুলো ছিল, মার্কেটে যে কর্জ ছিল, অর্থাৎ লোন ছিল, ইএমআই ছিল, সেটা অনেকটাই মিটিয়ে যাবে, বা ফুল সেটেলমেন্ট হয়ে সেটা মিটিয়ে যেতে পারে, বা অনেকটা আপনি সেটা রিকভারি করে ফেলতে পারবেন। এবং আপনি যদি এই বছর কোনো লাকি ড্রয় অংশগ্রহণ করেন, সেখানে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ সেখানে লাকি ড্রয়ের মধ্যে কিছু পেতে পারেন, প্রপার্টি পেতে পারেন, কোনো গাড়ি পেতে পারেন, বা কোনো প্লট পেতে পারেন, ফ্ল্যাট পেতে পারেন, অর্থাৎ এগুলো পাবেন। ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর মাস আর্থিক স্থিতি আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। জানুয়ারি মাসটা একটু টালমাটাল গেল, শোষও গেল। ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনার সময়টা যথেষ্ট মার্কেটে যে আটকে থাকা অর্থ, সেটা আপনি তুলে নিতে পারবেন। এবং আপনার হঠাৎ কোনো ব্যক্তির মাধ্যমে আপনার হঠাৎ কোনো ব্যক্তি আপনার উপযোগী আপনার হেল্প করবে। ফেব্রুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস আপনার জন্য আর্থিক স্থিতি যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্য নিয়ে বলি। শরীর স্বাস্থ্য মধ্যে জানুয়ারি মাস, মার্চ মাস, আগস্ট মাস, বি কেয়ারফুল, মাসগুলো শুনে নেবেন। এই সময় হেলথ নিয়ে কিন্তু একটু ডিস্টার্ব হবে। জানুয়ারি মাস, মার্চ মাস, আগস্ট মাস আপনার হেলথ নিয়ে প্রবলেম, বিশেষ করে অ্যালার্জি, ইনফেকশন, ইএনটি, কাফ, কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম হতে পারে। প্রেশারটা একটু বেড়ে যেতে পারে, সুগারটা একটু বাড়তে পারে, বা অনেক ব্যথা বেদনা, গাটে একটু ল্যাথার্জি হতে পারে। কোন কোন মাস বলে দিলাম। মাসের শুরুতে জানুয়ারি মাস, মার্চ মাস, এরপর আগস্ট মাস, এই কটা মাস আপনি একটু সাবধানে থাকবেন। সামাজিক সিচুয়েশনটা বলি। পুরনো যে বছরগুলো আপনার চলে গেছে, তার চেয়ে এবার ফিরে এসে আপনার কিন্তু এই বছর কিন্তু যথেষ্ট শুভ ফল পাচ্ছেন। অর্থাৎ নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানার ইচ্ছা হবে, নতুন কিছু জায়গায় আপনি জয়েন করবেন, নতুন কাজে যে কাজে আপনি হাত দেন সেই কাজে আপনি সাকসেস পান। অর্থাৎ এই বছর কিন্তু আপনি পরিশ্রম যে করতেন, যত পরিশ্রম তত আপনি সাকসেস পান। এই বছর কিন্তু আপনার কর্মের বছর। অর্থাৎ আপনি মঙ্গলের অধিপতি, মঙ্গলের রাশি আপনার, আর আপনার এটা হচ্ছে মঙ্গলের বছর। আপনার রাগ জেদ কন্ট্রোল করতে, ঔদ্ধত্য কন্ট্রোল, অহংকার ত্যাগ করতে পারেন। এই বছর কিন্তু আপনি মিরাকেল বছর আপনার জন্য। বাজে কাজ ছেড়ে দেবেন, আপনার মধ্যে সাত্ত্বিক ভাব এসে যাবে। যোগাযোগের মধ্যে অংশগ্রহণ করবেন, ভালো বন্ধুর সাথে যোগাযোগ, ভালো মেডিটেশন করবেন, ঠাকুর দেবতার মধ্যে ইন্টারেস্ট হবে, এবং ডায়েট কন্ট্রোল, অর্থাৎ আপনার মধ্যে একটা চেঞ্জ আসবে। ফ্যামিলি লাইফ বলি। আপনার মানে ফ্যামিলিতে কোনো আপনার কোনো মাঙ্গলিক কাজ, কোনো শুভ কাজ হতে পারে আপনার, বা আপনার ফ্যামিলি, আপনার ভাই বোনে বলুন, আপনার সন্তানের বলুন, যারই হোক, বা ভাই যাদের হোক, কোনো শুভ কাজ হতে পারে। আপনি কোনো গুড নিউজ তাদের গুড নিউজ পেতে পারেন, আপনার নিজস্ব কোনো গুড নিউজ পেতে, ফ্যামিলিতে কোনো মেম্বারের কোনো বিয়ে, বা নতুন কোনো মেম্বার, আপনার ফ্যামিলিতে কোনো নতুন মেম্বার, আপনি হয়তো বাবার স্বাদ, বা আপনার ফ্যামিলিতে কেউ কোনো বাবার স্বাদ বা মায়ের স্বাদ পেলো, অর্থাৎ এই সুখবরটা আসতে পারে। আটকে থাকা কাজ আপনার উদ্ধার ফ্যামিলিতে। ফেব্রুয়ারি নভেম্বর মাস যথেষ্ট আপনার ফেভার হবে। গাড়ি কিন্তু কেনা বেচা, বা বাড়িটা রিনোভেশন করা, বা আপনার জায়গা চেঞ্জ, বাড়িটা চেঞ্জ করে অন্য কোনো বাড়িতে গেলেন, এই জায়গাগুলো কিন্তু হবে। অর্থাৎ আপনার সন্তানেরও কিন্তু যথেষ্ট জায়গাটা ভালো দেখা যাচ্ছে, বিদ্যার জায়গাটা ভালো, কেরিয়ার যথেষ্ট ভালো যাচ্ছে। সন্তান কেরিয়ারের ব্যাপারে বা পড়াশোনার ব্যাপারে বাইরে যেতে পারে, এবং সন্তান চাকরি পেয়ে যেতে পারে। এবং জানুয়ারি মাস, ডিসেম্বর মাস বিদ্যার্থীরা একটু সাবধানে থাকবেন। আপনার নিজের বিদ্যার্থী জানুয়ারি মাস আর ডিসেম্বর মাসটা আপনার জন্য সাবধানে থাকবে। বছর শুরুটা, বছর শেষটা কোনো জিনিস চুরি হয়ে যেতে পারে, কোনো জিনিস হারিয়ে যেতে পারে। এবং আপনার ভিড় জায়গাটা আপনি অ্যাভয়েড করতে পারেন। কোনো বাজে বন্ধু জুটে যেতে, তার সাথে অশান্তি লাগতে পারে। এবং এই সময় কিন্তু শেয়ার জুয়া এগুলোতে আপনি অর্থ এই সময় একদম লাগাবেন না, তার লস হয়ে যেতে পারে। যে মাসগুলো বললাম, এই সময় কিন্তু আপনি কাউকে ধার যদি দেন, তাহলে কিন্তু এই সময় লস হয়ে যেতে পারে। এবং আপনার কিন্তু মানে ভাগ্য কিন্তু সাথ খুব একটা দেবে না। এই মাসগুলো ভাগ্য কিন্তু খুব একটা সাথ দেবে না। এই মাসগুলো সাবধানে মেনটেন করবেন। কিন্তু আপনি কিন্তু বিদেশি কাজে জড়িত থাকেন, তাহলে সফল পাবেন। এডুকেশন সাকসেস পাবেন। আপনি এই সময় যে এতদিন ভিসা পাচ্ছেন, ভিসাটা পাবেন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা সেখানে সাকসেস পাবেন। মার্চের পরে কিন্তু আপনার রেজাল্ট আরো ভালো হবে। দাম্পত্য লাইফ বলি। দাম্পত্য লাইফে আপনার কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে।
আপনার অবিবাহিত যারা এইসব বিবাহযোগ্য বা বিবাহযোগ্য তারা কিন্তু এসব বিয়ে হয়ে যেতে পারে, এবং এই বিবাহিত যারা তাদের সন্তান ধারণ করতে পারে, সন্তানের সুখ পেতে পারেন, এবং শুভ কাজ হয় বাড়িতে, পার্টনারের কাছে কোনো গুড নিউজ, পার্টনার পদ লাভ, ধনলাভ হবে, কেরিয়ার লাভ হবে, এবং পার্টনার কোনো তীর্থযাত্রা করতে সেখানে আপনিও সাথে যাবেন। তীর্থযাত্রা মানে নদী, পাহাড়, সমুদ্রে যেতে পারেন, কোনো গাড়ি কেনা, কোনো ফ্ল্যাট কেনা, বাড়ি ল্যান্ড কেনা, এগুলো কিন্তু আপনি বা আপনার পার্টনার অবশ্যই এবছর কিন্তু আপনার যথেষ্ট সাপোর্ট দেখা যাচ্ছে। প্রফেশনাল লাইফটা বলি, চাকরির ব্যাপারটা কাজে যায় যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, আপনার মান যশ, গুরুত্ব বাড়বে, দায়িত্ব বাড়বে, এবং পরাক্রম আপনার যথেষ্ট বৃদ্ধি। আপনার রাগ তেজগুলো অবশ্যই কন্ট্রোল করবেন। মে মাসের পরে কিন্তু আপনার কেরিয়ার যারা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে, এবং এই ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনার এই সুযোগটা কাজে লাগাতে হবে। পারফরমেন্স যথেষ্ট ভালোভাবে কাজে যায়, আপনার বস আপনার যথেষ্ট সাপোর্ট করবে, বসের আপনার পিঠ চাপড়ে আপনার ভালো কোনো চাকরি, ভালো কোনো আর্থিক কন্ডিশন রিলেটেড ভালো চাকরি পেতে পারেন। এসবে কিন্তু আপনি যে পুরনো কোম্পানিতে কিন্তু কোনো সম্মান পেতে পারেন। ব্যবসা জায়গাটা বলি, মেয়ের পর থেকে কিন্তু সময়টা আপনার যথেষ্ট ভালো। ব্যবসা জায়গাটা বড় কোনো কাজে, বড় কোনো যোগাযোগ হবে, সরকারি কোনো কাজ আটকে যাবে সেখানে আপনি সাকসেস পাবেন, সরকারি কন্ট্যাক্ট মিলবে, এবং বড় কোনো কোম্পানির আপনার টাই আপ হবে। যারা বিজ্ঞানী বা সায়েন্টিস্ট বা মেডিকেল লাইনে আছে, রাজনীতিবিদ আছেন, ল প্রফেশনে আছে, সামাজিক কাজের সাথে জড়িত, এনজিওতে আছেন, রাইটার আছেন, অ্যাঙ্কার আছেন, গায়ক আছেন, কোনো কালচার প্রোগ্রামের সাথে জড়িত আছেন, তাদের কিন্তু এই বছরটা যথেষ্ট মিরাকেল বছর, অর্থাৎ লাভবান হবেন, আপনার বড় সুযোগ মিলবেন। এবং আপনার কিন্তু মে পর্যন্ত বি কেয়ারফুল, শুনে নিন ভালো করে, কোনো ইনভেস্ট করবেন না। যদি ইনভেস্টের কোনো ব্যাপার হয় একান্তই তার আগে তাহলে কারোর সাথে কনসাল্ট করে করবেন, নাহলে অর্থটা লস হয়ে যাবে। মেয়ের পরে কিন্তু সময়টা, অর্থাৎ মে মাসের পরে সময়টা কিন্তু বেটার আসবে। এই সময় কিন্তু এই মে মাসে আগে কোনো গাড়ি কিনবেন না, কোনো ফ্ল্যাট কিনবেন, যদি কিরকম কিছু অবশ্যই সেটা অ্যাডভান্স দিয়ে রেখে দেন, পরে ফুল পয়সা দিয়ে তারপরে কিনবেন। মে পর্যন্ত কিন্তু আপনার খরচটা বেড়ে যাবে। কারোর কথায় কোনো ইনসিস্ট হবেন না, এই সময় একটু নিজেকে কন্ট্রোলে রাখবেন, এবং মেয়ের পরে কিন্তু আপনার সময়টা অস্বাভাবিক ভালো আসে, সেই সময় চোখটা কাজে লাগবে। এই যে ওভারঅল ডিসকাশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। 70-80% মিলবে। 100% মিলাতে গেলে অবশ্যই কারোর সাথে গিয়ে দেখা করে নেবেন, হাতটা দেখান, ফেসটা রিড করাবেন, এবং আমার মাসিক রাশি 7 অবশ্যই করে দেবেন, আরও অনেকটা এখান থেকে অবগত হতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করে যত লোকে শেয়ার করবেন। নমস্কার। সারাটা বছর আপনাদের ভালো করে, ভগবান আপনাদের মঙ্গল করুন।